সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয় প্রেজেন্ট টাইমের অ্যাকশন বোঝাতে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স কখন ব্যবহার হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয় জেনারেল টাইম অ্যাকশন বোঝাতে, রিপিটেড অ্যাকশন বোঝাতে, হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাতে, ইউনিভার্সাল ট্রুথ বোঝাতে এবং নিয়ারেস্ট ফিউচার অ্যাকশন বোঝাতে এটি ব্যবহৃত হয়। যেমন হি রানস, হি প্লেস, শি রানস দেয়ার, আই অ্যাম অনেস্ট, দ্য ম্যান ইজ নট শিওর। এখানে দেখো প্রত্যেকটা ভার্বের বেস ফর্মগুলো ব্যবহার হচ্ছে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তবে বেস ফর্মের শেষে এস বা ইএস অ্যাড হচ্ছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস এ কি কি আছে বা কিভাবে বসে? এখানে প্রথমে বসে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট এবং তারপর আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স। হেল্পিং ভার্বস কি কি আছে? ডু, ডাজ ইত্যাদি। ভার্বের মেন ফর্ম কি? ভার্বের বেস ফর্মটা কি মেন ফর্ম বলে। রুলস ফর সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। আমরা সাধারণত হেল্পিং ভার্বস সিম্পল অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করি না। আমরা সাধারণত মেন ভার্বের বা ভার্বের যেটা প্রথম ফর্ম তার শেষে যদি সিঙ্গুলার পারসন হয় ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করি। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এস বা ইএস ভার্বের শেষে যুক্ত করতে হয় না, কিন্তু যদি সিঙ্গুলার হয় তবে মেন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। টু বি ভার্ব কোনগুলো? ইজ, এম, আর এদেরকে টু বি ভার্ব বলে। মেন ভার্বের শেষে যদি এস, ডবল এস, এস এইচ, সিএইচ, ও, জেড ইত্যাদি থাকে তবে সেগুলোকে ইএস যুক্ত করতে হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ব্যবহার করবার জন্য। মেন ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনান্ট থাকে তবে আইইএস ওয়াইটাকে উঠিয়ে ব্যবহার করতে হয়। কিন্তু যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি একটি ভাওয়েল থাকে তবে সেক্ষেত্রে ভার্বের শেষে কেবলমাত্র শুধু সিঙ্গেল এস ব্যবহার করলেই চলে। সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা চার্ট দেখা যাক। এখানে তিনটি স্ট্রাকচার দেওয়া হলো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভে আই কুক, নেগেটিভে কি হবে? আই ডু নট কুক। ইন্টারোগেটিভে কি হবে? ডু আই কুক। আবার দেখো অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক বাক্যে হি প্লেস, নেগেটিভে কি হবে? হি ডাজ নট প্লে। ইন্টারোগেটিভ বা কোশ্চেনবোধক বাক্যে এটা কি হবে? ডাজ হি প্লে। আবার দেখো অ্যাফার্মেটিভে ইউ রাইট, নেগেটিভে কি হবে? ইউ ডু নট রাইট। ইন্টারোগেটিভে কি হবে? ডু ইউ রাইট। সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক বাক্য গঠন করা খুবই সহজ। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব মানে মেন ভার্ব এবং তারপরে হবে অবজেক্ট এবং তার সঙ্গে আদার ওয়ার্ডস যদি থাকে, এবং সিঙ্গুলার হলে পরে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে, আর প্লুরাল হলে এস বা ইএস এর যুক্ত করবার কোনো দরকার নেই। যেমন দেখো হি সিংস আ সং, সি কুকস আ কারি, ইট রেইনস এভরি ডে, মতি রাইটস অ্যান এসে। টু বি ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। টু বি ভার্ব বলতে কি কি বোঝায়? এম, ইজ, আর এরা হচ্ছে টু বি ভার্বের উদাহরণ। এদেরকে কখন ব্যবহার করা হয়? যে কোনো কন্ডিশন বা অবস্থার বর্ণনা দিতে এদেরকে ব্যবহার করা হয়, বা ফ্যাক্ট অথবা জেনারেল ইনফরমেশনকে বর্ণনা দিতে এদের ব্যবহার করা হয়। আবার সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনের ক্ষেত্রেও এম, ইজ, আর এর ব্যবহার আছে। টু বি ভার্ব দিয়ে স্ট্রাকচার কিভাবে গঠন করা হয়? সাবজেক্ট প্লাস টু বি ভার্ব মানে এম, ইজ, আর প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ। কিছু উদাহরণ দেখো। হি ইজ এ প্লেয়ার, সি ইজ আ টিচার, ইট ইজ আ টেবিল, রুবি ইজ আ ডক্টর, আই অ্যাম এ সিঙ্গার।
সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম। সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স গঠন করার রুলস কি? সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ভার্বকে অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্ম হতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স যখন তৈরি করব, এখানে কখনোই মেন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করব না। আমরা হেল্পিং ভার্ব ডু এবং ডাজ এই দুটি ব্যবহার করব নেগেটিভ সেন্টেন্স গঠন করবার ক্ষেত্রে। সাবজেক্ট যখন প্লুরাল থাকবে তখন আমরা হেল্পিং ভার্ব ডু কে ব্যবহার করব, যেমন আই ডু নট, ইউ ডু নট, উই ডু নট, দে ডু নট, দ্য গার্লস ডু নট, দ্য বয়েজ ডু নট। আবার সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে সেক্ষেত্রে ডাজ ব্যবহার করব নেগেটিভ গঠন করবার ক্ষেত্রে, যেমন হি ডাজ নট, সি ডাজ নট, ইট ডাজ নট, মতি ডাজ নট, রুবি ডাজ নট, গার্ল ডাজ নট, বয় ডাজ নট ইত্যাদি। যেমন দেখো, সি ডাজ নট কুক হেয়ার, হি ডাজ নট সিং হেয়ার, ইট ডাজ নট রেন ইন জানুয়ারি, রুবি ডাজ নট ওয়ার্ক অ্যাট নাইট, ইউ ডু নট অ্যাবিউজ এনিওয়ান। নেভার এই শব্দটি ব্যবহার করেও সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স গঠন করা যায়, তবে সেক্ষেত্রে ডু এবং ডাস এই শব্দগুলির ব্যবহার আর দরকার পড়ে না। এর রুলস কি? সাবজেক্ট প্লাস নেভার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল গুলো কি? আই নেভার গো দেয়ার, ইউ নেভার প্লে ক্রিকেট, সি নেভার কুকস অন সানডে। নেভার ছাড়াও নোবডি, নো ওয়ান, নাথিং এইগুলো দিয়েও সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। যেমন দেখো, নোবডি প্লেজ হেয়ার, নো ওয়ান ওয়ান্টস টু গো উইথ ইউ, নাথিং ইজ ফ্রি হেয়ার, নোবডি ইজ ইন দ্য স্কুল। টু বি ভার্ব ব্যবহার করেও সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। এর রুলস কি? সাবজেক্ট প্লাস টু বি মানে ইজ, এম, আর প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ প্লাস আদার ওয়ার্ড। যেমন দেখো, আই এম নট এ সিঙ্গার, ইউ আর নট এ ম্যাজিশিয়ান, হি ইজ নট এ ডক্টর, দে আর নট এ প্লেয়ার্স, ইউ আর নট এ পলিটিশিয়ান, সি ইজ নট এ টিচার, ইট ইজ নট এ বল। সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও তৈরি করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন সেন্টেন্স দুই ধরনের হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে। একটা ইয়েস নো টাইপ কোশ্চেন এবং আরেকটি WH ওয়ার্ড টাইপ কোশ্চেন। যে সমস্ত কোশ্চেন গুলি বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলি হেল্পিং ভার্ব বা অ্যাক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেগুলোকে বলে ইয়েস নো টাইপ কোশ্চেন। আবার যেই ধরনের কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাদেরকে WH ওয়ার্ড টাইপ কোশ্চেন বলে। ইয়েস নো টাইপ কোশ্চেন গঠন করবার রুলস কি? প্রথমে হবে ডু বা ডাস সাবজেক্ট ওয়াইজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। যেমন দেখো, ডাজ হি প্লে ক্রিকেট, ডাজ সি টিচ ইউ, ডাজ ইট লুক লাইক ইউ, ডাজ রুবি ওয়াশ হার ক্লথ, ডু আই ড্রিঙ্ক এভরি ডে, ডু উই গো দেয়ার অ্যাট নাইট, ডু উই হেড বুকস। WH ওয়ার্ড ব্যবহার করে ইন্টারোগেটিভ বা কোশ্চেন সেন্টেন্স গঠন করার ফর্মুলা কি? প্রথমে বসবে WH ওয়ার্ড, তারপরে ডু বা ডাস সাবজেক্ট ওয়াইজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রথম ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। হোয়াই, ডু আই গো দেয়ার, হোয়েন ডাজ হি কাম, হোম ডাজ সি লাইক, হোয়ার ডু ইউ লিভ। আবার দেখো, ভার্ব টু বি মানে এম, ইজ, আর এদেরকে ব্যবহার করো সিম্পল প্রেজেন্ট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন সেন্টেন্স গঠন করা যায়। ফর্মুলা কি? ফর্মুলা হলো এম, ইজ, আর প্রথমে হবে, তারপর সাবজেক্ট, তারপর নাউন বা অ্যাডজেক্টিভ, তারপর রেস্ট অফ দ্য ওয়ার্ড। যেমন দেখো, ইজ হি বিজি নাও, আর অল দ্য বুকস অ্যাভেলেবল দেয়ার, ইজ হি হ্যাপি, ইজ সি বিউটিফুল, আর দে হ্যান্ডসাম, এম আই স্মার্ট। আবার WH ওয়ার্ড
প্লাস এম ইজ আর মানে টু বি ভার্ব ব্যবহার করেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন সেন্টেন্স গঠন করতে পারি। এর ফর্মুলা হচ্ছে প্রথমে ডাব্লিউ এস সেন্টেন্স, তারপরে এম ইজ আর সাবজেক্ট ওয়াইজ, তারপরে সাবজেক্ট, তারপরে নাউন, তারপরে রেস্ট অফ দ্য ওয়ার্ডস। যেমন দেখো, হোয়াই আর ইউ দেয়ার, হু ইজ ইট, হাউ আর ইউ, হোয়েন ইজ ইউর বার্থডে, হোয়ার আর ইউ, হু এম আই। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখেছি ইয়েস নো টাইপ কোশ্চেন দিয়ে, মানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে। এইবার আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখব। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম কি বা ফর্মুলা কি? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য ভার্ব। এখানে মনে রাখবে নট কতটি ব্যবহার করতে হবে সাবজেক্টের পর, তা সে সিঙ্গুলারই হোক বা প্লুরালই হোক। এক্সাম্পল গুলো দেখে নেওয়া যাক। ডাজ সি নট লাইক ইউ, ডাজ দ্য বয় নট কাম, ডু ইউ নট টক টু হিম, ডাজ দ্য ম্যান নট ইট ইউর ফুডস, ডু দে নট লাইক টু প্লে ক্রিকেট, ডাজ ইট নট রেইন হেয়ার। এইবার একটা সমস্ত কিছুর উপরে ফরম্যাট করে দেওয়া হলো, তোমরা দেখে নাও। প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক বাক্য কি হবে? আই লাইক ইউ। এটাকে নেগেটিভ সেন্টেন্সে করলে কি হবে? আই ডু নট লাইক ইউ। এইটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ হেল্পিং ভার্ব দিয়ে করলে কি হবে? ডু আই লাইক ইউ। এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ WH ওয়ার্ড দিয়ে করলে কি হবে? হোয়াই ডু আই লাইক ইউ। এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স উইথ হেল্পিং ভার্ব দিয়ে করলে কি হবে? ডু আই নট লাইক ইউ। এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স উইথ WH ওয়ার্ড দিয়ে করলে কি হবে? হোয়াই ডু আই নট লাইক ইউ। আবার আরেকটা উদাহরণ দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাবোধক সেন্টেন্সে যদি বলি হি প্লেস ক্রিকেট, নেগেটিভে কি হবে? হি ডাজ নট প্লে ক্রিকেট। ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ হেল্পিং ভার্ব দিয়ে কি হবে? ডাজ হি প্লে ক্রিকেট। ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ WH ওয়ার্ডে কি হবে? হোয়াই ডাজ হি প্লে ক্রিকেট। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স উইথ হেল্পিং ভার্ব দিয়ে কি হবে? ডাজ হি নট প্লে ক্রিকেট। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স উইথ WH ওয়ার্ডে কি হবে? হোয়াই ডাজ হি নট প্লে ক্রিকেট। এমফ্যাটিক সেন্টেন্সেস বা জোর দেওয়া সেন্টেন্স গঠন করবার ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার। এমফ্যাটিক সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে গঠন করবার ফর্মুলাগুলো কি? সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস ভার্বের প্রথম ফর্ম প্লাস অবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। যেমন দেখো, হি প্লেস ক্রিকেট, এটাকে এমফ্যাটিক করলে কি হবে? হি ডাজ প্লে ক্রিকেট। আবার দেখো, আই সিং আ সং, এটাকে এমফ্যাটিক করলে কি হবে? আই ডু সিং আ সং। আবার দেখো, ইট রেইনস এভরিডে, এমফ্যাটিক করলে কি হবে? ইট ডাজ রেইন এভরিডে। দ্য ম্যান ওয়াকস ইন দ্য মর্নিং, এমফ্যাটিক করলে কি হবে? দ্য ম্যান ডাজ ওয়াক ইন দ্য মর্নিং। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিভিন্ন উদাহরণ সমেত প্রয়োগ। টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন, যে সমস্ত অ্যাকশনগুলো হ্যাবিচুয়াল অর্থাৎ নিয়মিত ঘটে বা হ্যাবিচুয়েট, সেইগুলোর ব্যবহার করবার জন্য এই টেন্সের ইউজ আছে। যেমন দেখো, হি রিডস বুকস ডেইলি, সে প্রত্যেকদিন বই পড়ে, অর্থাৎ তার বই পড়ার একটা অভ্যাস বা হ্যাবিট আছে। মাই ফাদার গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে আমার বাবা প্রত্যেকদিন সকালবেলা ওঠে বা ওঠার একটা অভ্যাস আছে। মাই মাদার কুকস এভরিডে, মানে আমার মা প্রত্যেকদিন রান্না করে বা রান্না করার তার একটা প্রত্যেক দিনের হ্যাবিট আছে। আই গো টু অফিস ডেইলি,
আমি প্রত্যেকদিন অফিস যাই বা অফিস যাওয়ার একটা আমার প্রত্যেক দিনের হ্যাবিট আছে। হি নেভার টেলস আ লাই, মানে সে মিথ্যা কথা কখনোই বলে না, মানে মিথ্যা কথা না বলার তার একটা হ্যাবিট আছে। ইউনিভার্সাল ট্রুথ বা পার্মানেন্ট অ্যাক্টিভিটিস বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। যেমন দেখো, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, অর্থাৎ এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য, মানে সাহসীদেরই ভাগ্য সবসময় সাহায্য করে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, এটা কোনোদিন বদলাবে না। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কোনোদিন বদলাবে না। ওয়াটার বয়েলস অ্যাট 100°C, জল 100°C ফোটে, এটা কোনোদিনই বদলাবে না। এগুলো সবই হচ্ছে পার্মানেন্ট অ্যাকশন বা ইউনিভার্সাল ট্রুথের উদাহরণ। হানি ইজ সুইট, মধু মিষ্টি, এটা কোনোদিনই বদলাবে না। বিস্ময়বোধক বাক্য যেগুলি হেয়ার এবং দেয়ার দিয়ে শুরু হয়, সেগুলি তৈরি করবার ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়। হেয়ার কামস দ্য কিং, হেয়ার কামস দ্য বয়, দেয়ার গোজ দ্য কিং ইত্যাদিগুলো তৈরি করবার ক্ষেত্রে হেয়ার এবং তার সঙ্গে এই টেন্সের যা নিয়ম সেগুলি ফলো করা হয়। অধিকার বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। হি হ্যাজ এ ব্যাগ, তার একটি ব্যাগ আছে, অর্থাৎ ব্যাগটি সে অধিকার করে রেখেছে, এই অর্থে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। দিস বুক বিলংস টু মি, এই বইটি আমার, মানে আমার অধিকার আছে এই বইটির উপরে। দি ডগ হ্যাজ এ লেগ, কুকুরটির একটি লেজ আছে। ফিলিংস, ইমোশন, মেন্টাল অ্যাক্টিভিটিস ইত্যাদি এক্সপ্রেস করবার ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স বা ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। যেমন দেখো, আই লাইক ম্যাঙ্গো, আই বিলিভ ইন গড, ইউ লাইক banana, you know everything about me, he thinks you are a doctor। এগুলি প্রত্যেকটিতেই ফিলিংস, ইমোশন এবং মেন্টাল অ্যাক্টিভিটিস এক্সপ্রেশন পাচ্ছে। আবার লাইভ কমেন্টেটিতেও প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। যে কোনো খেলা, যে কোনো প্রতিযোগিতা যখন আমরা কোনো লাইভ কমেন্ট্রি করি তখনও এই টেন্সের ব্যবহার আছে। যেমন দেখো, দ্য বোলার গোজ উইথ দ্য বল, বোলারটি বল নিয়ে দৌড়ালো বা গেল। দ্য ব্যাটসম্যান টেক্স আ সিঙ্গেল, ব্যাটসম্যানটি একটি সিঙ্গেল রান নিল। দি ফার্স্ট উইকেট গেটস ডাউন, প্রথম উইকেটের পতন হলো। দ্য ব্যাটসম্যান কামস টু দ্য ক্রিজ, ব্যাটসম্যান ক্রিজে আসলো। ফিল্ডার টেক্স দ্য ক্যাচ, ফিল্ডারটি ক্যাচ নিল। যে কোনো ফিক্সড প্রোগ্রাম বা ইভেন্ট বর্ণনা করবার ক্ষেত্রেও এই টেন্সের ব্যবহার আছে। যেমন দেখো, দি ম্যাচ স্টার্টস অ্যাট 6 o'clock, ম্যাচটি 6টার সময় শুরু হবে। আওয়ার স্কুল স্টার্টস অ্যাট 11 o'clock, আমাদের স্কুল 11টার সময় শুরু হয়। দ্য মিটিং স্টার্টস ইন দ্য ইভিনিং, মিটিংটি সন্ধ্যাবেলায় শুরু হয়। মাই ফাদার কামস ইন দ্য নাইট, আমার বাবা রাত্রে আসেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কন্ডিশনাল সেন্টেন্স গঠন করবার ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট সাকসেস, মানে তুমি যদি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে। আবার দেখো, ইফ ইট রেইনস টুডে আই উইল নট গো দেয়ার, যদি আজকে বৃষ্টি হয় আমি যাব না। ইফ ইউ কাম আই উইল গো দেয়ার, যদি তুমি আসো তবে আমি সেখানে যাব। আবার দেখো, আনলেস হি ওয়ার্কস হার্ড হি উইল নট পাস, যদি সে কঠোর পরিশ্রম না করে পাস করবে না। এছাড়াও জেনারেল সেন্সে কিছু প্রেজেন্ট সিম্পল টেন্সের উদাহরণ দেওয়া হলো। যেমন, হি লিভস ইন ইন্ডিয়া, দে প্লে ক্রিকেট এভরি ডে, সি কুকস অ্যাট নাইট, দি পাইলট ফ্লাইজ দ্য প্লেন,